তোমার ঢাকা নগরী ভরে গেছে, তিল ধারণের আর ঠাঁই নেই। ঠাটারি বাজারের হাজী জান আলী মিয়ার যে বাড়িটি নিয়ে আমাদের নাটক, এই বাড়িটিও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষে ভরপুর। দেখলে মনে হয় যেন এক টুকরো ঢাকারই প্রতিচ্ছবি। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়ে আমাদের ধারাবাহিক নাটক রং বেরং। ইন্তেজারুল, ও ইন্তেজারুল, ইন্তেজারুল কই গেলা? 1 2 এই বলছে কোন ইন্তেছে নাকি? ও ইন্তেজারুল, এক দুই কথা চলে লেগা। কি বলছো? কি করতেছ? বুঝতে পারছো না আমি বুক ডন খাচ্ছি? কি কইলা? তুমি বুঝবে না। এটা আবার কি গেল? আমি বুঝবো না মানে? বুঝায় কও। ঠিক আছে, ঠিক করছি। তুমি তো পাইতে পারলা না, কিন্তু দেশের মানুষ ঠিকই পাইতে পারে লিয়েছে। দেখেছো কেমন অজয় দেবগান একটা কাঠ আমার পিঠে উঠেছে? তোমার মাথা ঠিক আছে তো? এই বয়সে তুমি শরীর স্বাস্থ্য কি করবা লাগছো? শরীর স্বাস্থ্যের আবার বয়সের দিক আছে নাকি? কি বলছো তুমি? তুমি সিংহাম দেখোনি? ও যে অজয় কেমন করে মারলো সবাইকে। সিংহাম কি করতেছ তুমি? তোমার মাথা মতো নষ্ট হয়ে গেছে। কার সাথে পড়নু রে আমি? আরে তোমার কি মাথা মতো ঠিক আছে? হ্যাঁ, বয়স হয়ে গেছে, এক পা গেছে কবরের মধ্যে। আর হেই তুমি কোথাও তুমি ফিল্ম করবা না কইবা? ফাইলিমি করা লাগছে আমার লাগে। কার সাথে পড়নু রে? যাও দেখে যাও, ওই রাজ্যকে দোকান থেকে পাকা খেয়ে নিও, যাও। আইনবো না। কি পাইতে পারোনি? বললাম যাইতে পারবো না। আমি ছেলে কথা কয় কি? মাথা নষ্ট হয়ে গেছে। আমি সিংহাম বলছি, আমি অজয় দেবগান পারবো না বাকর খানি আইনতে। নিজেরটা নিজে আইনা খাওগা। বুঝছি, রাজশাহী তো না পাবনা পাঠা দেবো। মাথা মতো পুড়ে গেছে। আরে আরে কই যাবে লাগছো? সিংহাম কাউকে কিছু ভুলে যায় না, যা ফালতু। এই বাড়িতে সবাই পাগল হয়ে গেছে। আমি যে কবে পাগল হয়ে যাবো কিছুতে বুঝতে পারছি না। এরই কোন গাড়ে কথা কয় না কি আল্লাহ? আনে কে ডন না শাহরুখ খান? কোন গা? এরই কাগু কথা কন না কি আল্লাহ? এরে তুই দশা গোল কথা কন গাট কি লাই আই? তুই দশা গোল নাইলে দশা ভাঙি আলামু। বাবুরে বাবু, হাতে নিয়ে আই গেছে। এরে মাইলা তুই কোন গাড়ে রেখোছস? কজনের নাম কলি? তুই কিচ্ছু দিন আই আর কি আরুম, আর তো সময়ই যায় না বুঝিনি। বাবুরে তুই এই যে সরব খান ডন ইগুনের নাম কি লাইলছ? একখানা হাসা করি কসাই। হাসা মিস্টার কি আছে? আই তো হাইগের ফ্যান। মাগো সে দিয়ে কিয়া কয়? এরে তুই ফ্যান মানে বুঝছি। আর নিজে কিয়া কইন বেগুনি তো কয় এত করে ফ্যান। খেয়ালাই আইও কই ফ্যান ওই আই। আর ফ্যান কি আছে কইন? ওই যে ভাত রান্না করার পর যে পাতলা পাতলা পাইনা থাকে এতটা তো ফ্যান কয়। মাগো মাই বুঝি বুঝি তুই এমন হ্যানি থাইস, কোনো অসুবিধা নেই। আর ডিস্টার্ব করিচ্ছে তা নে কইতে আইলেন? এত জলদি কি আলাই আইলেন? আর 2 দিন বাড়িতে থাকি আইতেন। বাবুরে মাইলাতে রং রং তো তুই বাসি না কি? আরে তোলা আনলাই কি তোর হর্ন টর্ন হরে না রে? হ্যাঁ আইনো একদিন তুই কি কইলি আরো 2 দিন থাই যেতাম মানে? আন্নে যে কিয়া কই? আন্নে যে কই গেছেন আর তো কই জানি গেছেন কই আন্নে? এরে তুই কিয়া কস? তুই জানোস আমি কই গেছিলাম? আমি সান্দার দেশে গেছিলাম। এই অস্কার দিছে না রে, অস্কার লই যেতাম গেছিলাম। মা গো মা, আন্নে এটা কিয়া কইন? অস্কার না আমেরিকা দেয়? আন্নে কোন অস্কার আনতে সান্দার দেশে গেছিলেন? হাসা করি কোন তো? এটা জাপানি অস্কার, এটা আঙ্গার সান্দার দেশ ছাড়া আর কোনো আনে দেয় না। এটার পুরো ইলাবোরেশন হইলো আকাশ আলী অসাধারণ পুরস্কার, সংক্ষেপে ইন শর্ট হইলো অস্কার। বুঝতি? শোনেন আনেরে কই দেই এই বক্কর চক্কর সারি দেন বুঝছেন? আর কারো গিয়া কই না আনে আকাশ আলী পুরস্কার পাইছেন। কেউ যদি শুনে মুখ তো দেখান যাইতো না বুঝেননি। যা 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 তুই সামনে তুই যা, ওই ভাত ফ্যান লই তুই বই থাক। ওই আর খিদা লাগছে আর তুই কিন বুঝদি নয় আর বালা কিছু হইলে তো এইদিন তোর আসলে তো তো জল আয় তো বুঝি। লাভ নাই কোনো লাভ নাই, যা যা যা। হ্যাঁ তেজ কি ফাট আকাশ আলী ভাই এমন বাপ ধরছে বাবু রে বাবু।
বেবিটা জানটা আমার বেবিটা জানটা ফ্রান্টা মুই আমার বেবি জানলা বুঝলেন আর আমি কমে গনে তাইতেছেন ওই সাড়েতে মাতারি লাগে টাঙ্কি মাইরা এটা তো লাইফ একটা অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে হয় অহরহ ঘটে এরকম কিন্তু ব্যাপার না আমি চেপে গেছি ওটা যে কাজের হয়েছিল দেখলে কিন্তু বোঝা যায় না বাবুটা হেই আম্মে বুঝবেন কেমনে মুই তো ঠিকই বুঝছি সেটাই আমি তো প্রথমে বুঝি নাই বাবু ও যে একটা কাজের ব্যাপার কোন সমস্যা নাই তুই আমার একমাত্র বেবি একমাত্র সব আরে মোর আল্লাহ এই আম্মে কি কান মুই আমি জানটা ফ্রান্টা বেবিটা মুই আন হল মুকে মুই আন যাবো কই বেশি কোথাও যাওয়ার দরকার নাই বাবু তুমি এখন ডাইরেক্ট ঘরে চলে যাবা কারণ তুমি এখানে বেশিক্ষণ থাকলে কিন্তু আমি নাই হয়ে যাব আইসা মুই যাই আমিও যাই মুই এখন খুশি খবর কারে কারে কমু মুই এখন কাম করি মোর বাপ মার একটা চিঠি লিখি আর মুই এটা লিস্ট করি কারে করে কমু বুঝতেই পারলাম না আমি ওই মোটা ভাইয়াটা কি ক্ষতি করছিলাম পুরো মার্কেটটাই আবার খাইয়া দিল এই যে এতক্ষণ ধরে ছাদে দাঁড়ায় রয়েছে কেউ একজনও ছাদে আইলো না মাইয়াটা যত মোটা তার কলিজা তত বেশি ছোট এখন যে আমার কি হইব ঠিক বুঝতে পারতাছি না কি হলো বিউটি কান দিচ্ছ কৃষক ছুটতে আনা চোখ দিয়ে আমার যত বড় বড় ফোড়া আর করিচ্ছি কোনটি দিয়ে আর হচ্ছে নাক দিয়ে না চোখ দিয়ে তো বুঝে হারিচ্ছি না ধুরু মিয়া আপনি যে কি বলেন না এতদিন পরে আপনার এই বিউটির কথা মনে পড়লো না কি করছো আমার বিউটি আবার কোনটি থেকে কি করছো আমার আবার বিউটি হলো কবে ঘষে ভাই এটা আপনি কেমন কথা বললেন আপনি এটা বলতে পারলেন না কি কমু কিছু কাটছিল সাদত সাত ঝাড় দেওয়া লাগিচ্ছে হায় আল্লাহ এটা আপনি কি বললেন আমি ছাড় দিব কেন আমি কি কাজের মাইয়া নাকি কি করছো সগলি করছো তুমি কামের চুরি এটি আশা করছো যে তুমি কামের চুরি লও ইনটা করলে হবে কত কিছু দিলাম তোমাকে আমি তুমি ইনটা করে আমাকে বাদ দিয়ে লিয়ে লিলা আমি তো বুঝে হারিচ্ছিলাম না ভাল লাগিচ্ছে না এগুলা ওই বেটা কি দিছস তুই হ্যাঁ 2 টাকার জিনিস দিয়ে 10 টাকার প্রেম করতে চাও না ফটেন থেকে মার ছেলে কি করছে ইনকা করে কথা করছে কৃষক একটু দেখি চাষল চেয়ার এখন বের হয়ে যাচ্ছে পৃথিবীর যা কিছু মহান রয়েছে চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে না না বিউটি তুমি পুরোটাই করিয়াছ এ সোরা এ কি করছো তুই ক্যাঙ্কা করে করলো আমি এটা বিলিভ করি তুই ক্যাঙ্কা করে বিলিভ করিস চৌর খেত কানের 2 ইঞ্চি নিচে দিমুনে একটা থাপ্পড় ঠিকই বুঝবি কাইল্লা ওই ছ্যামড়া তুই জানোস তোরে কালা দেখাও তোর লগে প্রেম করছি আর আজকে তুই আমারে কচ কামের ছেমড়ি নাম ছাদের থন এহা মুই তো আগেই কইছিলাম দেখছেন বাইডিগন মুই আগেই কইছিলাম এই মাতারি হইছে কাজের মাইয়া আর আম্মেরা তো মোর কথা বিশ্বাস করে না এক কথা ছেড়ে দেখছেন ওই বরিশাইল্লা ভূত দালাল তোরে পাইছি আজকে তোর চুল ছিঁড়া আমি সাকরাইন দেখামু দাঁড়াতে এহা মাতারি তুই মুখে ছাড় এইসো কে তুই কি বলতাস চুল তাদের কবে কাঁদে চুলাচুলি কি চমৎকার সোরা এ দেখিচ্ছু এটিতে যে শুরু হচ্ছে বেশি চুলাচুলির কথা বলে তোর দেখি খুলে হালা দিবি দেখিস না এগুলা তো দেখে আমার ইডেনের কথা মনে পড়ে যাচ্ছে সব আমার এটি দেখে হাঁটি সব পাইছো কি তুই তোরা যদি আজকে আমি একটা না হলাই আমার নাম বিউটি না তুই আমার মার্কেট শেষ করছস হ্যাঁ মার্কেট শেষ হর মুই আর কত দাঁড়া তোর দুইরা কথা আমি তুই মরে কি ধরবি মুই তোরে দত্তাস আরে মরে মাইরে আলাবে কেমন লাগে কইরা হ্যালো টম আম্মে কি মরে কিছু বলবেন জানেন কেউ আমার সাথে ভালো করে কথাই বলে না আর আল্লাহ দুঃখ কমে রাখি পকেট আছে মুই রাখবো তখন কি করতে হইবে মোর কইয়ে দেন তুমি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে ডন ইউ নো ইউ আর সো ম্যানলি ও মাই গড খোদা তুইলে নাও মোরে আচ্ছা যাই হোক এইয়া তো করা যাইবে তো আপনার কি মনে করিয়ে মনে হলো যে ডনের সাথে আপনি ফ্রেন্ডশিপ করবেন
আমি কেন মানে আমি কেন ইন্সপিরেশন কমে কমে পাইলেন মোর একটু কর। ইউ নো আমার জাস্ট মন বললো তাই। ঠিক আছে আমের মন যখন বলে তো কিছু তো হইবে। মুইও ইন্টারেস্ট ফিল করতে আসি, বুঝতে পারতে আসি না টেস্ট কি চেঞ্জ হয়ে গেলে নাকি। তো আমি মোর জন্য কি করতে পারবেন বলেন তো? কি করতে হবে বলো? হ্যাঁ আমি নাচতে পারেন? I just love dance. হ্যাঁ মোর আল্লাহ, তো আমি কাম করেন মোর একটু সিঙ্কি সামিলি নাচতে দেখান তো। Okay, just watch. পাইছি রে পাইছি। এই চামলি এই চামলি। কেডা সে মিউজিক থামা। আরে নাই চলে মেয়েটা এটা কেডা? হ্যাঁ আমের সমস্যা কি? আয় আমি কেডা? কি সুন্দর করে মুই নাচ দেখতে আসলাম, আমি নাচ শুরু করছেন। আমি কেডা দিয়ে চিনবা লাগছো না? আমি ছক্কু ভাই। হ্যাঁ মোর আল্লাহ, আমি সেই বিখ্যাত ছক্কু ভাই। শোনেন মে ভাই, আমি মোরে চেনেন? হ্যাঁ তুই কেডা? আমি মোরে চেনেন না? না চিনি না। হ্যাঁ আমি মোরে চেনেন না? কইলাম তো একবার চিনি না। ছিলেন মানুষকে? মোর পরিচয় দেবে? মোর নাম Don, Don, Don. মোরে কেডা কেডা খোঁজে? 11 গ্রামের আনসাইরা। তোর কি হয়েছে? কষা বের হয়েছে নাকি? হ্যাঁ সকালবেলা ইসুগুলো পানি মিশে আর গাছপালা মিশে এসে খাই ফেলবি বুঝছস? আমার মতো কষা দূর হয়ে যাবো। ও চান্দু তুমি ডন, তোমার আমি খুঁজবার লাগছি। হ্যাঁ আমি ইয়া কি কন, মোরে তো আনসাইরা খুঁজতে আছে মুই জানি। আমিও কি আনসাইরা জয়েন করছেন? আবে হালাই কি কয় আনসারে মুখে? তো আমি কেডা? আরে আমার চিনিবার লাগছিস না? তোরে যেমন আনসারেরা চিনে, আমারে পুরো এলাকা সবাই চিনে। ছক্কু ভাই তো এক কাম করেন তো, আমার পরিচয় প্রদানকারী একজনকে ধরে নিয়ে আসেন। মোর তো দেলে এই যে মাতারি রূপী ছেলেটা মোর পরিচয় দিলে, আমের একটা দেন তো। হ্যাঁ খারাপ তাইলে ওহন এটা কে লইতেছি। হয়েছে না? ওই এদিকে এদিকে আমার পরিচয়। ছক্কু ভাই কি হয়েছে ভাই? আমার নাকি পরিচিতি দিব। কই? হে বলে ডন ডন হইবার লাগছে। কেডাইটা দেখতো? কই ভাই? এটা তো কাউরে দেখতেছি না ভাই, ব্যাপারটা তো বুঝতেছি না। আবে হালাই হ্যাঁ নিতে ছিল ঠাড়া পাড়া নদীর মধ্যে কুটমুট করে বসে রয়েছে। এর নাম বলে ডন। You know, डॉन को पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन है। এই হালাই আবার কি করবার লাগছে? ব্যাপারটা তো বুঝতে হবে ভাই, ডনের লীলা গেলা ভাই বুঝুন যাবো না ভাই, আমি ব্যাপারটা বুঝি ভাই। আচ্ছা ভাই আমি তাহলে পুরি ভাই। হ্যাঁ গেলাম ভাই। ভাই খারা হ্যাঁ ভাই কই যাস? যাইয়া ভাই, কাম তো নাই আর। 5 টাকা দে চা খামু। ভাই আমার কাছে তো মনে করেন যে বাংতি নাই। আচ্ছা ভাই ভালো কথা, আপনার কাছে 50 টাকা নোট হইব? হ্যাঁ আছে। তাহলে দেন ভাই, আমার হাতে দেন, আমি মনে করেন যে বাংতি করে আপনারা দিতেছি। এই 5 মিনিটের মধ্যে দিতেছি 5 টাকা। এলো লে যা। থ্যাংক ইউ ভাই। আই ভাই, সালাম আলাইকুম। This track was downloaded from FusionBD.com. 16, 17, ওরে বাবা দুলা ভাই 18। আপনি এনে কি করবার লাগছেন? এই ডিস্টার্ব করো না তো, বুক ডান খাচ্ছি দেখতে পাইছো না? এই দুপুর বেলা খাওয়ান বাদ দিয়ে আপনি বুক ডান খাইতেছেন কেন? বুঝবে না তুমি বউ? সিংহাম দেখো রে, সিংহাম অজয় দেবগান, ওই ফ্রেমটা ওরকম বানাতে হবে। লে হালুয়া সালার মাথাটাই নষ্ট করে দিচ্ছে। এই তোমাকে এত বুঝতে হবে না, আমি ফিগারটা বানাই, তুমি আমার লেগে 2 কাপ চা নিয়ে এসো যাও। দুলা ভাই চা তো আনতে গেছে। কাকে পাঠাইছো চা আনতে? আরে ফিরি খাবো দুলা ভাই, ওই যে শান্ত আছে না এবাড়ির, হেরে পাঠাইছি। ফিরি কেমন করে খাবা? ওরে বেশি 5 টাকার চা আনতে, বাংতো ছিল না দেখে আমার থেকে 50 টাকা নোট দিয়ে দিছি। মার্গের চা কিন্তু ওই খাওয়াইবো। ওরে গবাদি পশু, ও তো টাকা লিয়ে চলে গেছে, তোকে তো 50 টাকা ছ্যাপ দিয়ে লিয়ে চলে গেছে তোর। হ্যাঁ আমার ছেপ দিছে? চক্কবার কিরকম দাম নাই নাকি মহল্লাই? আমার ছেপ দিছে, আমি উল্টা ছেপ দিই উল্টা। আরে যা 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 সর দুধ থেকে, সব আগলা পাগলা গিলিয়ে পড়েছি। সিংহামের কি হবে, আশেপাশে তো খালি গবাদি পশু। 32, 33। দূর মিয়া, গণনা ঠিক করে গণেন। 17 পরে মিয়া 32 গেছেন গা। তোকে কে গণতে বলছে? যা, তুই এখনো যাসনি কেন? যা চালিয়ে যা।
ওই শান্ত, ওই এদিকে আয়। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মাকে তোর কথা বলতে তোর কাপড় থেকে কিছু বুঝতে পারছি না। কেন আপা, কি হয়েছে? শোন, তোর তো বাড়ি ভাড়া অনেক সময় এমন কথা ছিল না? কেন আপা, হয়েছেটা কি? 3 মাস হয়ে গেছে তুই এখন ঘর ভাড়া দিস না, এটা তো পরের কথা। আবার তুই তো দুলা বাইরে কি কথা হিগাইতে গেছিস সেটা তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ এখন কি সিনেমা লয়ে পড়েছে, চিংগাম না কি জানি। হ্যাঁ আমার মুখে কথা কয়। আরে আপা, আপনি রাখতেছেন কি লেগা? আসলে শুনেন, ব্যাপারটা হয়েছে কি, ব্যাপারটা বুঝতে আমি তো ওনারে কইছি, বুঝছেন? মানে ভাই তো বোঝে না, খালি আমার কাছে আয়া কই নাটক করবো, সিনেমা করবো, বুঝেন না ভাই? আমি তো ওনারে কইছি। তুই কি করছস? আমি বাইরে কইছি যে আসলে সবার লেগে তো নাটক সিনেমা না, কিন্তু মনে করেন যে মানে আমি তো জানি ওনার চেহারা টেলিস আমাদের মতো। আই কি খবর লাগছস? না না, আমি কি করবো আপা, আসলে কইতেছিলাম যে মানে সবাই তো মনে করেন নাটক সিনেমা করতে পারে না, বাইরে বুঝাইছি, কিন্তু উনি নিজে হইব অজয় দেবগান, মনে করেন যে আমি ওনারে 1000 বার বুঝে মানে বুঝাইতে পারি নাই আপা, ওটা বুঝেন। হয়েছে আমি সব বুঝতে পারছি, তা আমার কথা তুই শুনে রাখ। আজকে সূর্য ডুবানোর লাগে আমি কিন্তু আমার ঘরের মধ্যে 3 মাসের ভাড়া রাখতে পারছি, নাহলে কিন্তু সব দিন একদম ঘর থেকে গাড় ধাক্কা বাইর করে দিব। বিপদে পড়ে গেলাম। আচ্ছা আপা, আমি দেখতেছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করতেছি আপা, আপনি কোনো টেনশন লইেন না। আচ্ছা আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর বিপদে পড়ে গেলাম তো, এই বিপদ থেকে খালি একজন বাঁচিতে পারে, অজয় দেবগান। ভাই কই গেল? এরিও কাকি, কি গো আপনি এত উত্তেজিত কা, এত এক্সাইটেড কিসে গো? কে রানে? ও টুনি চাপনি? হ্যাঁ টুনি। কি খবর আপনার, কেমন আছেন? আজ তো মনে করেন ব্যাপক ফাটে আছি কদিন ধরে, কেন বুঝছেন না? ফাটে? হেডে আবার কি? মানে ব্যাপক ফাট মানে ওই যে অস্কার পাইছিলাম তো, এলে একটু ফাটাট পাইছি আরই। মোর জ্বালা, কবে পেলেন অস্কার? এই যে গত সপ্তাহ, এই যে গেলাম না, এই যে সামনের দেশ গেলাম না, কিন্তু মনে করেন এই যে আকাশ আলী অসাধারণ পুরস্কার, ইন শর্ট অস্কার, এই পুরস্কারটা পাইছি তো নাই। আবার জিগায়, এবার কি যাব না? আপনি কিন্তু পার্টি দিবেন না? হ্যাঁ পার্টি হইব, আপনি চিন্তাই করেন না, পার্টি সাপটা সব হইব, কোনো অসুবিধা নেই। একটা কথা, পার্টি পুটি হলে কিন্তু আমার ছাদ কিন্তু সিমুকে দিয়ে কারণ লাগবো। এরিগো আপনি কি এখন, আপনার লাগে 10 গুণ মাপ, আপনি যা করবেন তাই হইব। কি যে কইতাছেন না, কিছু বুঝতে পারি না। এইগো কাকি, আপনি বুঝবেন। এটি তো বুঝতোই, বাড়ির যত মাইওয়ালা আছে সকলেই বুঝতো, খালি আই বুঝি না। ওই যে আপনার ট্রানজিস্টর আইছে, আমি যাইগা। এটি তো বুঝতোই, মাইওয়ালা পাইলে তো আন্নের মুখে আর পানি ধরে না, বেগুন পড়ি যায়। এরে তুই কি কস, মাইওলা গিলে মাইওলা হুদ্দলা বেগুনে আর হিসে লাগে দেখবো, তুই এটা কি কস? আমি অস্কার পাইছি। ও মাই গড, আমার গানটার কি হলো টুনি ভাই? এই যে আন্নের স্যাম্পল একগো আইছে, ছাগলে গেছে আন্নের লাই, খালি খুঁজে আন্নে রে। এই তুই ইগিন বুঝতি না, এতে আন ক্লায়েন্ট, যা ঘরে যা। এর এই যে হদ্দুলা না মাইওলা কি জানি কয়েছে, যাই হোক, এই শোন, তোর গানাই করছি, আর আরো 3টা সংবর্ধনা আছে, শেষ হইল ইয়ার তোর গানাই করে দিম, কোনো চিন্তা নাই। ওকে। শালার ইন্তেজারুল বাইরে তো পাইলাম না, কি যে করি? আফরোজা আপা তো পুরো আলটিমেটাম দিয়ে দিল। ওই বিজুস, ওই শাহরুখ খান, এই রেদওয়ান, হন কথা আছে, এদিকে সব এদিকে। কি ব্যাপার, কি? আরে হন, বাড়িওয়ালার লেগে আমার কথা হয়েছে, বুঝছস? ব্যাপারটা বুঝতে হইব। মনে করছে মাথার উপরে পুরো বাড়ি দিয়ে দিচ্ছে, আজকে সন্ধ্যার মধ্যে বাড়ি ভাড়া দেওয়া লাগবো, টাকা পয়সা তো পুরো খাঙ্গারি যাইতেছে রে। কি এর বাড়া, কাজের মায়া গো বাড়ি। তোরা এ কি করছো? আমি তো তোকে 6 মাসের আগে অ্যাডভান্স দিয়ে রাখছি, তুই আবার আমার থেকে যাচ্ছ মানে? এই বিজুস তুই চুপ কর, মেলা জনের সাথে কথা আছে, তুই এত কথা বলিস। ওগুলা বুঝিচ্ছি না, আমি তোকে 6 মাসের অ্যাডভান্স দিছি, তুই কুটি থেকে পারবো দিব। ওদের ইন্তেজার ভাই আসছিল, আসে তো আমাকে করছে যে তোর তো কাটা লিবি, বুঝছো? আমাকে কয়ে গেছে বেটা প্যান্ট শার্ট লিবার থাকছে, আমি এখন কি করবো বুঝিচ্ছি না। কুটি থেকে পারিস তুই ম্যানেজ করে নিবো, আমি ওগুলো বুঝিচ্ছি না। এই শান্ত, এগুলো কি আমি বুঝি না। এখানে আমরা সবাই একসাথে থাকি, সবাই একসাথে টাকা পয়সা দিই, সেগুলো তোমার বিশ্বাস করে দেওয়া হয়েছে, তুমি এগুলো না দিয়ে কি সব করতেছো? এগুলো তোমরা না শান্ত, এগুলো তো আমি তোমার কাছে ভাবতে পারি নাই ভাই। আমরা সবাই এখানে একসাথে থাকি, আমরা সবাই একসাথে মিলে তোমার টাকা দিয়েছি, সেই টাকা তুমি বাড়িওয়ালিরে না দাও, বাড়িওয়ালারা তো দিতে পারতো, তুমি সেটাও দাও নাই। তুমি গিয়ে বাড়িওয়ালির সাথে গল্প করে চলে আসো। আর তুমি বুঝো, তুমি কিভাবে বুঝবে আমি কে? তুমি কার সাথে থাকো? তুমি থাকো ফিল্ম স্টার, অ্যাক্টর ভিজে আরজে শাহরুখ খানের সাথে।
আচ্ছা রে এখন বাড়ি যাই। আর তুমি এইসব এগুলো তুমি কি করলা? মানে আমার ক্যারিয়ারটাও ধ্বংস করে দিবা তুমি ভাই। ওই খারাপ ভালো কথা মনে করছস। ওই সরব তুই 3 মাস ধরে আসছিস, 1 টাকা দিছস? তুই টাকা দিস না, টাকা দে। টাকা তো দেয়নি, খালি স্টারি জাম্প ফুটায়। ওই তুই কোন মাপের স্টার রে? 3 মাস হয়ে গেছে, 1 টাকা দেস নাই। তোর এটিএম বুথে ঝামেলা যায় না? অফিস থেকে বেতন দেয় না তোরে? কি শান্ত, আমি বুঝি না মাঝে মাঝে তুই কি যে বোকার মতো কথা কস না বেটা। তবে এই এলাকায় কোনো এটিএম বুথ আছে? যেগুলো আছে এগুলোকে আমার মতো মানুষজন যাওয়ার মতো? আমি তোরে কতবার কইলাম গুলশান বাড়ি ধরা বনানির দিকে তুই বাড়ি নিবি না, নিজস কি পুরান ঢাকার মধ্যে চিপার মধ্যে খালি কাজের মায়া ভর্তি বিল্ডিং করে। আচ্ছা রে আবার কুটি দেখা আচ্ছা পুরান ঢাকার ভাড়া দিবার বাড়িচ্ছে না, আবার বনানি গুলশানের চিন্তা করিচ্ছে। এই শান্ত, আমি যে তোমাকে 50,000 টাকা দিয়েছিলাম সেটা কোথায়? শান্ত আরে আরে হন, আরে রাজব, আরিয়ান তোর এত কথা কই গেছে কেডা? চুপ করে থাক, ব্যাপারটা বুঝতে হইব। শোন আমি তো করে একটা কথা কই, যেহেতু বেজাল হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে বুঝছস। মনে কর যে সরব তুইও হন, মনোযোগ দিয়ে রেদওয়ান পীযূষ ভালো করে হন। এটা হইতাছে যে কি করছো দেখি এখন কত কি করবে এখন তো আমাদের। হ্যাঁ আমি কইতাছিলাম যে শোন, যেহেতু একটা ভেজালে পড়ে গেছি, ঠিক আছে, ভেজাল দিয়ে তো বাইরে হইতে হইব, ঠিক আছে। আজকে সন্ধ্যার মধ্যে থেকে আমি করতে আনবো, ঠিক আছে। আমার বাপেও তো দিতে পারবো না। না আসো, আরে মাথা ঠান্ডা কর, আমি যেটা কইতেছি এটাকে হন, মাথা ঠান্ডা করে হন। আমগরে খালি একজনই আম বাঁচাইতে পারে, এটা হচ্ছে ডন ভাই। যাবি চল যা, ডন ভাই একটু কথা কই। মামা হন, আমার কথাটা হন সরব, রেদওয়ান একটু বুঝ ব্যাপারটা, বুঝ। যা হনে তো হয়ে গেছে না মামা। তোরা কি করবো, যাবো না তোরা যাইতে পারো, সেটা আমি তো স্টার, আমি তো মানুষের কাছে টাকা নিতে যাবো। বহুত স্টারগিরি করছস, বহুত স্টারগিরি করছস, এবার ঠাসি গা বুঝছস। চল বিপদে পড়ছি, সব এক লোকে যাবো। আচ্ছা ল তোরা। আমি যেতে পারবো না, একটা কবিতা এসেছে মাথায়। কি করছু রে সোরা? এটি বাড়ি থেকে বার হওয়ার সিন হয়ে গেছে, তুই এটি কবিতা নিয়ে পড়ে আসছু। মাথা দেখবার বাড়ি মাথা হাঁটা আলা তুমি। এ স্বরূপ তুই আবার মুখ ঘোরাচ্ছু কৃষক। কি বলো, মানে আমি বুঝি না মাঝে মাঝে তোমাদের কমন সেন্সে কই নাই মাঝে। আমি সরব খান, আমি যাবো লোকাল ডনের কাছে, তো আবার মানি টাকা আনতে। এ সোরা এক রাতে যখন ওই ফুটপাতের উপর দিয়ে সোতা লাগবি তখন বুঝে রাখবনি কোনটি যাচ্ছে তোর স্টার। এটা তো কথা সত্য। আচ্ছা ঠিক আছে, আমি সেই জন্যই বলতেছিলাম চল তোরা সামনে যে আমি পিছনে থাকি। চল চল চল। আমি যাবো না। কেন, তোর আবার কি হয়েছে? I'm tired. তুই এমন কি করে বেড়াচ্ছে? তুই টায়ার্ড হস? তুই তো সবসময় খালি লিপস্টিকই ঘষস। চল চল যা দুষ্ট। আরে দোস্ত আমি তো জানি ডনের লগে তোর ভালো খাতির আছে, তুই একটু বুঝে শুনে কইলে মনে হয় ডন রাজি হয়ে যাবো। চল দোস্ত চল। ওর না যাওয়াই ভালো, কবির কবিতা ধ্বংস হয়ে যাবে যদি পড়ে ওর আলো। কি করছো মামা? এটা কি মাত্র ওয়াদা করলো? মামা এটি বাদ দে, চল। মাথাটা গরম হয়ে রয়েছে মামা, আমার একটু বাঁচা। তোরা আমার লগে না থাকলে কে থাকবো? বুঝতে হবে। আয় আয় চল চল চল। বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন রেডিও আমার 88.4 FM এর ধারাবাহিক নাটক রং বেরং। রচনা ও পরিচালনায় আর জি রাজ।